কেন কি হয়েছে মা? মানচিত্র খাই না। খালি হইলে সবাই খাওয়ার জন্য আসন গ্রহণ করুন। আমরা খাবার পরিবেশন করি। পয়েন্টে বল আপনারা আপনাদের কর্মীদের তাদের দিয়ে অনেকেই বসার জন্য তরকারি পরিবেশন করবে স্বপন বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, বিজন দাম, সুখদেব দাম, রতন গোস্বামী। তাদের সহযোগিতা করবে গোপাল ঠাকুর বিশ্বাস সরকার, প্রধান বিশ্বাস, বিজন সরকার এবং ভাত পরিবেশন বসে খাওয়ার জন্য যে সমস্ত কর্মীবৃন্দ তাদের নাম করছি। সহযোগিতায় সার্বিক সহযোগিতায় বাবু অসীম বিশ্বাস, জীবন শিকার। আপনারা কর্মীদের নাম করছি, তাদের দিয়ে কাজ করা। স্বপন বিশ্বাস, প্রধান বিশ্বাস, বিজন লাইভিং করবেন যে সকল লোকজন এদিকে ঘোরাঘুরি করছে ওইটাতে ফুল করবেন। যাবে না তো চলে যাবানি আর একটু পারে যাবে খাইছে না ওই একজন রবির বউ বাদ হবে বিয়ার লোক দিতে বিয়ে দিতে বউ মেরে যার 5-6 মাস পরে। সার্বিক দায়িত্বে বাবু সুজিত কুমার দাস, বাবু প্রদীপ সরকার। দুজনের কাউকেই পাচ্ছে না, এখনই দরকার।
বানাটান দিস না হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সাগর রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, এখন আমাকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো যশোর জেলায় অবস্থিত ফুলতলা পানের হাট। দেখেন, এই বাজারে অনেক জাঁকজমকপূর্ণ বহু দূর থেকে পান বিক্রয় করতে আসে অনেক খরিদ্দাররা, এবং অনেক দূর থেকে এই পান ক্রয় করতে আসে অনেক ব্যাপারীরা। সো বন্ধুরা, আজকে বাজারে পানের দাম কেমন আকারে বৃদ্ধি পাচ্ছে অথবা কমছে, বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে পানের হাটের জাঁকজমকপূর্ণ, এবং এখানে কি পরিমাণ পান এসেছে, ব্যাপক পরিমাণ পান এখানে এসেছে। এখানে মূলত 3 ধরনের পান বিক্রয় করা হয়। একটা হলো দেশি পান অর্থাৎ ঝাইলো পান, আর একটা হচ্ছে বরিশাইলে পান, এবং 3 নম্বর পানটা হচ্ছে এটা হলো হাইব্রিড পান। অর্থাৎ হাইব্রিড পানগুলো অন্যান্য পানের তুলনায় একটু বড় হয়, দামও একটু বেশি। এইখানে দেশি যে পানগুলো আছে এই পানগুলো বিক্রয় করা হয় 80 টাকা, অথবা অনেকটা 100 টাকা, অনেকটা 120 টাকা, এবং হাইব্রিড পানগুলো বিক্রয় করা হয় 150 থেকে শুরু করে 250 টাকা 300 টাকা পর্যন্ত। সো বন্ধুরা, আপনারা যে সকল বন্ধুরা পানের ব্যবসায় নিয়োজিত করতে চাচ্ছেন, নিজেকে পান ক্রয় করে বিক্রয় করতে চাচ্ছেন দেশের অন্যান্য জায়গা, তারা এখানে আসতে পারেন। খুবই স্বল্প দামে পান ক্রয় করতে পারবেন, এবং এখান থেকে পান ক্রয় করলে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো আপনারা লাভবান হবেন। সো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দেখেন, এখানে আমার এক কাকা এসেছে, ইতিমধ্যে কাকা এসেছে। কাকা পান সম্পর্কে বিভিন্ন কথা বলতেছে, কিন্তু আপনারা শুনতে পারছেন না। তার একটাই কারণ, কেননা এখানে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড রয়েছে সেটা আমরা এখান থেকে মিউট করে রাখছি, এবং নিজের ভয়েসটা এখানে উপস্থাপনা করছি। কেননা ওইখানে যে ভয়েসগুলো রয়েছে, ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা যদি এখানে অন করা হয়, তাহলে হয়তো আপনারা আমার কথাগুলো শুনতে পারবেন না, এবং কোনোই কথাই শুনতে পারবেন না। শুধু যানবাহনের শব্দ পাবেন এবং মানুষের কোলাহল পাবেন। দেখেন, পানে পানে পরিপূর্ণ। ইতিমধ্যে পানের হাট শুরু হয়ে গেছে। এখানে পানের হাট শুরু হয় 2:30 থেকে, অর্থাৎ 2:30 থেকে পানের বাজার শুরু হয়। এখন শীতকালীন টাইম, তো এজন্য 2:30 থেকে পানের বাজার এখানে শুরু হয়। কিন্তু যখন অতিরিক্ত গরম পড়বে তখন এই পানের বাজারটা শুরু হবে বেয়ান রাত্রি, অর্থাৎ ওই রাত্রে 5টার দিকে, 5:30টার দিকে। আর আপনারা যদি পান ক্রয় করতে চান এখানে আসবেন, এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন। আশা করি আপনাদের অনেক হেল্প করতে পারবো। দেখেন, এখানে বিভিন্ন ধরনের পান দেখতে পাচ্ছেন। এখানে কাঁচা পান পাবেন, তারপরে পাকা পান পাবেন। এমনি যে পান আপনি পছন্দ করবেন সেই পানে এখান থেকে ক্রয় করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না, কেননা এইখানকার কমিটিগুলো খুবই
এই জোর বহুলপূর্বক, কেননা কমিটি যা চাইবে এখানে তাই হবে। আপনাকে কেউ মানে আপনার উপর প্রেশার দিয়ে যে অতিরিক্ত টাকা নেবে এইরকম কোনো সমস্যা এখানে হবে না ভাইয়া, এইটুকু গ্যারান্টি আপনাদের দিতে পারি। দেখেন কি পরিমাণ পান এখানে সেল করা হচ্ছে, ব্যাপক পরিমাণে পান এখানে সেল করা হচ্ছে যা বলার বাইরে। দেখেন পান ক্রয় বিক্রয় হয়ে গেছে। এইখানে পানের হাটের পাশাপাশি আপনি কি দেখতে পারছেন, এখানে দেখেন টমেটো দেখতে পারছেন, তারপরে কদু দেখতে পারছেন, দুধ দেখতে পারছেন, বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে। আপনি যেটা খুশি এখান থেকে ক্রয় করতে পারবেন খুবই স্বল্প দামে। পান ক্রয় করতে হলে প্রথমত পান সম্পর্কে আপনাকে জানতে হবে, তা না হলে আপনি লোকসানের সম্মুখীন হবেন। এইখানে দেখেন মাছও আছে, এখানে এই সাইডে যে মাছের একটা গামলা দেখা যাচ্ছে প্লেট, এখানে টাকি মাছ আছে, ওই সাইডে অন্যান্য মাছ আছে, মুদি দোকানও আছে। এখন তারা কথা বলতেছে কীভাবে পান ক্রয় বিক্রয় করবে, কীভাবে পান সেল করবে। এই যে টমেটো কাকুকে দেখছেন, এনার কাছে আমি তখন জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া টমেটোগুলো আপনি কেজি দরে কয় টাকা বিক্রি করছে, সে বলল 30 টাকা করে, অর্থাৎ আগের তুলনায় 10 টাকা কমছে। কিছুদিন আগে আপনারা সকলেই অবগত পানের দাম ছিল অথবা অন্যান্য তরকারির দাম অনেক ব্যাপক আকারে বৃদ্ধি পাইছিল, কিন্তু তার তুলনায় এখন পানের দাম খুবই কম। দেখেন এই যে ব্যাপারী যে পানে হাত দিয়েছে, এই পানটা দাম চেয়েছে কৃষক 70 টাকা করে, কিন্তু ব্যাপারী এখানে কয় টাকা বললো, 35 টাকা। হয়তো কৃষক এই পানটা 50 টাকা 55 টাকা হলে বিক্রয় করে ফেলবে, এজন্য সে সেই আশায় এখানে বসে আছে। এই যে এই পানটা বিক্রয় হয়ে গেছে। এখন চলুন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। দেখেন বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে পানের বাজারের ভিতরে ঢুকে পড়লাম। এইখানে পান দরদাম করা হচ্ছে, কেউ দাম বেশি বলছে, কেউ কম বলছে। যখন কৃষক তার মনের মতন করে পানের দাম পাবে তখনই সে বিক্রয় করবে। দেখুন সকল কৃষক পানগুলো ওপেন করে রাখছে, অর্থাৎ খোলা করে রাখছে, খুলে রাখছে। এখন বিভিন্ন দাম দর হচ্ছে। এই যে এইখানে যে পানটা দেখতে পাচ্ছেন বড় আকারের, এই পানটা কৃষকের দাম চেয়েছে কত, 130 টাকা, কিন্তু ব্যাপারীরা দাম বলেছে কত, 115। কিন্তু এতে কৃষক সন্তুষ্ট নয়, এজন্য সে তার পান সেল করেনি। সো বন্ধুরা, এইরকম নিত্য নতুন বাজারে কিভাবে পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে, কি পরিমাণ পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে, সম্পূর্ণ এইরকম ভিডিও আমি প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। যদি এইরকম নিত্য নতুন ভিডিও আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। এইটুকু আশা আপনাদের সকলের কাছে আমাদের থাকবে। এবং এই ভিডিও করতে যদি আমাদের বিন্দুমাত্র সমস্যা হয়, কথাবার্তা বলতে বিন্দুমাত্র সমস্যা হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম, কথা বলতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই যে কাকু কী বলে তাই দেখেন, মানে ইনিও একজন ড্রাইভার, আমিও একজন ড্রাইভার। সে বলতেছে তুই এখানে চলে আইছিস আর লোভ সামলাতে পারলে না, মানে একটু ফাজলামো করতেছে। যাই হোক, সে আমার সিনিয়র, সে বলতে পারে, এটা বলে আমি কোনো কিছু মনে করি না। এখন এই যে পান গোডাউনের ভিতরে চলে আসলাম। দেখেন এই যে ফুল হাটটা এখানেই বসে। দেখেন লোকে লোকে পরিপূর্ণ, মানে চলাচলের জন্য যে আপনি সুন্দরভাবে চলাচল করবেন সেরকম একটা রাস্তা পাবেন না। ঢাকা আর কেমন জ্যাম বাঁধে, ঢাকায় তো আমিও অনেক বছর থাকছি। ঢাকায় যেরকমটা জ্যাম বাঁধে না, তার থেকে অধিক দ্বিগুণ আকারে জ্যাম বাঁধে এই ফুলতলার পানের হাটে। মেন রোডের পরে গেলে আপনি কোনোভাবেই মানে এখান থেকে অতিক্রম করে সামনের দিকে এগোতে পারবেন না। যদিও পারেন, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। কেননা এই 2-3 দিন আমি এই হাটে এসেছি, ঘুরে ফিরে দেখলাম।